সুপ্রভাত, নমস্কার। প্রমিলা মুখার্জি ব্লগস চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আমি প্রমিলা, আর ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে। এখন ভোরবেলা। তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, শুভ অক্ষয় তৃতীয়া সকলকে জানাই। তো সবারই শুভ কামনা করে আমার আজকের ব্লগটা শুরু করছি। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, বিকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি রান্নাঘরে। তার আগে তো বাসি কাজকর্ম সেরে স্নান সেরে পুজো করে নিয়েছি, তারপরে চলে এলাম রান্নাঘরে। তো আজকে পুঁই শাক এনেছে শান্তনু, তো পুঁই শাকের তরকারি করব। আর তার আগে আমের চাটনি, ডাল সেদ্ধ এগুলো করে নিয়েছি, তোমাদের আজকে আর ওটা শেয়ার করলাম না। আর এখন পুঁই শাকটা করবো, আর ভাত আরটা তো বসিয়েছি, তোমাদের তো তখন দেখালামই। তো যাই হোক, তো কালকে বিকালে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তোমাদের তো ব্লগটা শুরু করাতে একটুখানি দেখালাম। কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তো আমরা একটু বেরিয়েছিলাম, একটু ফুল কিনতে গিয়েছিলাম। তো সেই জন্যে ওই বৃষ্টির মধ্যেই গিয়েছিলাম। তো প্রচণ্ড বৃষ্টি হতে একটু ভিজেও গেছি একদম, মানে এই গরমে প্রথম বৃষ্টিতে, আবার মানে এই গরম পড়াতে প্রথম বৃষ্টিতে ভিজলাম, মানে এতদিন তো ভেজা হয়নি। তো যাই হোক, আগে দুদিন বৃষ্টি হয়েছে, সেভাবে বেরোও নি সেভাবে, আর ভেজাও হয়নি। তো রাস্তায় কালকে যেতে যেতে একটু ভিজে টিজে গিয়েছিলাম। তো যাই হোক, কালকে রাতে আর ব্লগ শুরু করিনি, কারণ ইচ্ছা করছিল না। তাই আজকে ভাবলাম আজ সকাল থেকেই শুরুটা করি, তো আজ রোজকার মতো শুরু করলাম। তো আজকে এই পুঁই শাক এনেছে, তো পুঁইয়ের শাকের তরকারি করছি। আর জানো, দিনের বেলা নিরামিষ, আর আজ নিরামিষ বলতে কি বলো তো, মাছ মাংসটা আজকে খাবো না, যেহেতু অক্ষয় তৃতীয়া। আর দ্বিতীয় কথা হচ্ছে, পুঁই শাক কিন্তু অনেকে আমিষ হিসাবে ধরে, তো যেহেতু এনেছে শাক, কী করব, তো এটা রান্না করছি। তো ছেলে তো খেতে চাইবে না, ওর জন্য আলু ভাজা বেগুন ভাজা করব, ওইটাই খেয়ে নেবে। তো যাই হোক, আমি একবারে আলু ও কুমড়ো, এগুলো পটল বেগুন এগুলো সব ভেজে নিয়ে শাকটা দিয়ে, এর মধ্যে আদা নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, যেমন করে পুঁই শাকটা রান্না করে তোমরাও করো, নতুন কিছুই না। তো যাই হোক, সেটাই করছি এখন। আর তারপরে তো ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি। তো এখন তোমাদের ভয়েস ওভার দিয়েছি। ডাল সেদ্ধ তো করলাম, কিন্তু শান্তনয় নিয়ে যায়নি, বলছিল যে আজকে আর ডাল নেবো না। আর সেদ্ধ দিলেও খারাপ হয়ে যায় বলছে, যখন না না এটা তো মুগের ডাল, পেঁয়াজ দিইনি, আর মুগের ডালটা খেতে অতটা ভালো লাগে না, সেদ্ধটা একটু ঘিটি দিয়েছি, তবু কেমন যেন লাগে। তো আমার কথা বলতে বলতে শাকটাও প্রায় হয়ে এসেছে। তো পুঁই শাকের চচ্চড়ি, তো পুঁই শাকটা মাছের মাথাটা দিলেই বেশি টেস্টি হয়। ইলিশ মাছের মাথা বা যে কোনো মাছের মাথা দিলে। আমার শাক তো রান্না করা কমপ্লিট, পুঁই শাকের চচ্চড়ি। তো এবার আলু বেগুনটা ঝটপট করে ভেজে নিচ্ছি, এটা হয়ে গেলেই হয়ে যাবে আমার রান্নাবান্না সবই কমপ্লিট। আর এদিকে আলু বেগুন এগুলো এখন ভাজছি, তারপরে একবারে রান্না করে তোমাদের সামনে হাজির হচ্ছি। তো রান্না করে হাজির, পুঁই শাকের চচ্চড়ি, আলু বেগুন ভাজা, আমের চাটনি, ভাত, ডাল সেদ্ধ, ব্যাস। শসাও কেটে নিয়েছি, শান্তনুকেও দেবো, আর আমাদের জন্য রেখে দেবো। শান্তনু তো ডিউটিতে বেরিয়ে গেছে, আর আমি চলে এসেছি ছাদে। আর তোমাদের আরও একবার ছাদের যে কৃষ্ণচূড়া গাছটা আছে, মানে ছাদের পাশেই যে একটা গাছ আছে কৃষ্ণচূড়া গাছ, খুব ভালো লাগে দেখতে। আর তাই তোমাদেরকেও দেখাতেও বেশ ভালো লাগে, একটা সুন্দর গাছ। গাছ জুড়ে ফুল ফুটেছে, অনেকের আশেপাশেই ফুল গাছ তো আছেই জানি। তো আমার ভালো লাগে, পাশেই মন্দির, এই দিকের এলাকাটা। তো জামা কাপড় কেচে মেলতে এসেছি। তো তোমাদের তো কখনো সেভাবে দেখানো হয়নি যে আমি কতটা, মানে চারতলায় কতটা ওপরে গিয়ে জামা কাপড় কেচে মিলি, তারপরে সমস্ত কাজকর্ম করি। তো এই দেখো, এখন ছাদ থেকে নিচে নেমে আসছি, এই যে ঘরে ঢুকে পড়লাম এবার। তো বন্ধুরা, সেই সকালবেলায় তোমাদের সেই দেখালাম, ছাদে গিয়েছিলাম, তারপরে আর তোমাদের সামনে আসানি, দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘুমও হয়ে গেছে। তো আজকে অক্ষয় তৃতীয়া, সবারই শুভ কামনা করে আজকের ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। আর মানুষের স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্যটাকে সবসময় ভালো রেখো, আমাদেরও সেটা নিজেদেরও খেয়াল রাখতে হবে, এটাই। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।